সাউথ কোরিয়া গ্রাম পঞ্চায়েতে ফাইল সরানোর অভিযোগ, ট্রাঙ্ক বোঝাই সরকারি নথি আটক করল বিজেপি। বারেপুর পূর্ব বিধানসভার অন্তর্গত তৃণমূল কংগ্রেস পরিচালিত সাউথ গড়িয়া গ্রাম পঞ্চায়েতে সরকারি নথিপত্র সরানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, পঞ্চায়েতের কিছু অস্থায়ী কর্মচারীর সহায়তায় একটি ট্রাঙ্কে করে গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র গোপনে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি জানতে পেরে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাঙ্ক বোঝাই নথিপত্র আটকে দেয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীদের দাবি, কোনো পূর্ব ঘোষণা বা প্রশাসনিক স্বচ্ছতা ছাড়াই সরকারি নথি সরানোর চেষ্টা করা হচ্ছিল, যা অত্যন্ত সন্দেহজনক। ঘটনার খবর পেয়ে দ্রুত বারেপুর থানার পুলিশ সাউথ গড়িয়া গ্রাম পঞ্চায়েতে কার্যালয়ে পৌঁছায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টির প্রাথমিক তদন্ত শুরু করে। কেন ওই সমস্ত সরকারি নথি পঞ্চায়েত ভবন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সূত্রে। এদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে পঞ্চায়েতে সংগঠিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য গোপন করতেই সরকারি নথিপত্র সরানোর চেষ্টা করা হচ্ছিল। তাদের দাবি, গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলে দুর্নীতি প্রমাণ নষ্ট করার পরিকল্পনা করা হয়েছিল। ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। স্বাগতা সোনি হাইট, আমি এক নম্বর সাউথ গড়িয়া গ্রাম পঞ্চায়েত থেকে আমি বাড়িতে খবর পেয়েছি। আমি ইমিডিয়েটলি ছুটে এসেছি যে কিছু কাগজপত্র ট্যাঙ্কারের মধ্যে তোলা হচ্ছে। আমি সেই মুভমেন্টে ওই অবস্থায় আমি চলে এসেছি। চলে আসার পরে দেখছি তিনজন লোক এসে ট্যাঙ্কার খুলেছে। রবি মোল্লা আর দুজনকে আমি চিনি না। আর রবি মোল্লা উনি হচ্ছে কন্ট্রাক্টরের আন্ডারে। এটা কোন দলে? টিএমসি, অবশ্যই টিএমসি দলের। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি এসে দেখছি ওরা কাগজপত্র। আমি বলছি, দাদা এগুলো কী হচ্ছে? এবার পাশে এমনি সেলাই শেখায়। আমি এসে বসেছি। আমি, দাদা কী হচ্ছে? বলছে কি একটা এনআইএস এর কি একটা কথা বললো। এবার সব জিনিস তো জানা সম্ভব নয়। আমি সঙ্গে সঙ্গে আমার দলের ভাইদের দিদিদের ফোন করলাম, করে বলছি তোমরা একটু এসো। ওরা ততক্ষণে কত ডকুমেন্টস ছিঁড়ে ফেলে দিয়েছে, এক গাদা ফাইলপত্র ওরা হচ্ছে গিয়ে সরিয়ে দিয়েছে। এবার এখন স্যার বলছে আজকে যদি আমি পঞ্চায়েতে এসেছি বলে একা, নাহলে তো কেউ জানতে পারতো না। তাহলে ওদের দুর্নীতি কোথায় করছে আর ওরা কীভাবে লোকাবে তৃণমূলের লোকেরা? আজকে আমরা চাইছি এই পঞ্চায়েত যে এরা করেছে, পঞ্চায়েতের আপাতত কাজ সীমিত থাকুক। 2 তারিখের পরে কি ফয়সালা হবে তারপরে করা হবে। আপনার ধারণা কি সরাতে পারে? হ্যাঁ, কি সরাতে পারে আপনার ধারণা? সমস্ত ডকুমেন্টস আমি সরিয়ে রেখেছি। যত 2 নম্বরই বেআইনি দুর্নীতির জিনিসপত্র ওরা ট্যাঙ্কার থেকে সরিয়ে দিচ্ছে। তাছাড়াও ভোটের আগে আমি বিজেপি করি বলে আমার বাড়িতে গিয়ে থ্রেট দিয়ে এসে ভোটের পরেও আমরা প্রচুর হ্যারাসমেন্ট হয়েছি। কারা আক্ষেপ দিয়েছে? তৃণমূলের সব ছেলেরা নাম কি তাদের? প্রচুর থ্রেট দিয়েছে তৃণমূলের লোকেরা। আমি যেন বাড়ি থেকে বেরোতে না পারি। আমার নাম সঞ্জু নস্কর। হ্যাঁ, তুমি কি এখানকার সাউথ গড়িয়া পঞ্চায়েতের কোনো দায়িত্বে আছো? হ্যাঁ, আমি যুব মোর্চার সেক্রেটারি ছিলাম। কি নাম তোমার? সঞ্জু নস্কর। হ্যাঁ, তা কি হয়েছে সাউথ গড়িয়া ব্যাপারটা কি হয়েছে? সাউথ গড়িয়া অঞ্চলে আমি যখন আসি, ঠিক আছে, আমাকে একজন ফোন করে আমাকে ডেকে বলছে যে সাউথ গড়িয়া পঞ্চায়েতের 3 তলার উপরে বাক্স খোলা হচ্ছে কিছু ডকুমেন্টস লোপাট করার জন্য। আমি তখন বাইকটা নিয়ে বাড়ি থেকে আসি, এসে দেখছি যে বাক্স ব্যাটা সব কিছু খোলা। 2টো ব্যক্তি ছিল, ঠিক আছে, একজন ইঞ্জিনিয়ার ছিল। উনি এসে দেখছি ওনার নির্দেশেই এইগুলো খোলাখুলিগুলো হয়েছে। কিছু কাগজপত্র সরানো হয়েছে, কিছু কাগজপত্র ছিঁড়েও দিয়েছে। ছেঁড়ার পরে যে জিনিসগুলো ওনাকে যখন আমি চেস করি, তখন উনি চলে যান। উনি দুজন, তার মধ্যে একজন নিচে পালিয়ে যায়, আর একজন কাগজপত্র নিয়ে চলে যায়, যেটাকে আমি ধরতে পারিনি। আমি যখন জিজ্ঞাসা করলাম যে কাগজগুলো আপনারা নিয়ে কী করছেন, কার নির্দেশে করছেন, ওরা তখন বলছে যে আমাদের সিএমের নির্দেশে আমরা করছি। এবার আমি যখন চেস করি যে সিএমকে ডাকুন, তখন বলছে যে উনি এখানে নেই, উনি আছে বিডিও অফিসে মিটিংয়ে আছে। তাহলে বিডিও অফিসে যদি মিটিংয়ে থাকবে, তাহলে উনি কার নির্দেশে এটা খুললো আর কেনই বা খুলবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। আমি এটার জন্য পঞ্চায়েতে ওদের কাছে এসেছি। এবার ওরা বিচারে বলে সেই জিনিসটা হবে। কি নিয়ে যেতে পারে মনে হয়? এত বছর ধরে যা চুরি করেছে সেইগুলো নিয়ে যেতে পারে। কত দুর্নীতি করেছে, আমফানের টাকা চুরি করেছে, রাস্তার টাকা চুরি করেছে, কলের টাকা চুরি করেছে, সমস্ত কিছু ডকুমেন্টস চুরি করে এটা নিয়ে গিয়েছে। সাউথ গড়িয়া পঞ্চায়েতে প্রতিদিনের মতন পঞ্চায়েত খোলে আমাদের বিভিন্ন বুথের কর্মীরা বিভিন্ন কারণে পঞ্চায়েতে এসেছিলো। এসে ওপরে যেখানে গোডাউন থাকে, গোডাউনের ওখান থেকে দেখা যায় এক পঞ্চায়েত কর্মী সেখান থেকে সব ফাইল বাছাই করে নিয়ে বার হয়ে নিয়ে চলে যাচ্ছে যার মতন। আমাদের এক মহিলা কার্যকর্তা তাকে ধরে, প্রশ্ন করে,
ভাই কেন তুমি এইগুলোর ফাইলগুলো নিয়ে যাচ্ছ? তখন কিছু না বলে একটা ফাইল নিয়ে রীতিমতো নিচে নেমে এসে সে পালিয়ে যায়, তাকে আমরা ধরতে পারিনি। হাতে নাতে ওখানে 4-5 জনকে ধরেছি আমরা। তারা বলছে আমরা পঞ্চায়েতে যে ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ারের নির্দেশে আমরা খুলেছি, ঠিক আছে? তার জন্যে আমরা বর্তমান সময় উপরে পুলিশ প্রশাসনের তরফ থেকে পুলিশ এসেছে, সিসিটিভি ক্যামেরা দেখার দাবি আমরা করেছি। অলরেডি ক্যামেরায় দেখা হচ্ছে। আমরা জানতে চাই কার নির্দেশে এই ফাইলটা চুরি হলো, আসল সঠিক তথ্যটা আমরা জানতে চাই। মানে যারা এসেছিল তারা কারা? তারা পঞ্চায়েতের 2-1 জন স্টাফ, ক্যাজুয়াল স্টাফ। আর যে ফাইল একটা হলুদ ফাইল নিয়ে পালিয়েছে সেটা কোনো পঞ্চায়েতের স্টাফ না, তাকে আমরা ধরতে পারিনি। সে রীতিমতন ফাইলটা নিয়ে ছুটে পালিয়েছে, ঠিক আছে? আরও ওখানে গেলে দেখতে পাবেন প্রচুর ডকুমেন্টস ছেঁড়া পড়ে আছে, তাকে আমরা বুঝতে পারছি না কিসের ডকুমেন্টস তারা ছিঁড়েছে। কিছু কিছু ফাইল দেখে অলরেডি বার করে নিয়ে চলে যাচ্ছিলো, সেগুলো ধরাতে সে ফাইলগুলো নিয়ে যেতে পারিনি, সেখানে এখন রয়েছে। সেগুলো কিসের ফাইল পুলিশ প্রশাসন তদন্ত করছে বা আমরাও দেখছি। যারা নিয়ে পালাচ্ছিল তারা কেউ চেনা? হ্যাঁ, পঞ্চায়েতে 2-1 জন কাজ করে। যে একটা ফাইল নিয়ে ছুটে পালিয়েছে তাদের মুখ চেনা না, কিন্তু 2-1 জন আমাদের কর্মীরা বলছে আশেপাশের বুথে 2-1 বার দেখেছে, কিন্তু এক্স্যাক্টলি কোথায় বাড়ি কেউ জানে না, যে নিয়ে একটা ফাইল নিয়ে পালিয়েছে। তোমরা এখন কি চাইছো? আমরা চাইছি সঠিক তদন্ত চাইছি, এই কিসের ফাইল নিয়ে পালালো, ঠিক আছে? কেন, কার নির্দেশে এই ফাইলগুলো নিয়ে চলে যাচ্ছিল? যদি দিনের আলোতে এটা হয়, রাতের অন্ধকারে কত ফাইল চলে গেছে। সবই দিদির অনুপ্রেরণা। দিদির অনুপ্রেরণা, সে সিবিআই তদন্ত সেখান থেকে ফাইল চুরি করে। আজকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েতের দুর্নীতি ঢাকতে পঞ্চায়েত থেকে টিএমসির কর্মীরা, যারা ক্যাজুয়াল স্টাফের নামে টিএমসির কিছু দালাল কর্মী বসে আছে, তারা আজ ফাইল চুরি করে নিয়ে পালাচ্ছে।